আপনি যদি ফেসবুক অথবা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটিং শুরু করতে চান তাহলে সবার প্রথমে যে বিষয়টা দরকার সেটা হচ্ছে আপনার একটি গোল সিলেক্ট করতে হবে যে আপনি কোন ক্যাটাগরির ভিডিও বানাতে চান এবং তারপরে সেই অনুযায়ী আপনাকে একটি ক্যামেরা কিনতে হবে, কেননা ভিডিওগ্রাফির জন্য সবচেয়ে বেশি দরকার একটি ক্যামেরা। যদি ভিডিও ভালো হয় তাহলে অবশ্যই বেশি বেশি দর্শক ভিডিও দেখবে এবং কন্টেন্ট মনিটাইজেশন আসবে। তো সবার প্রথমে আপনাকে ক্যামেরা সিলেক্ট করতে হবে যে আপনি যদি একজন ব্লগার হন বা অ্যাকশন মুভমেন্টের ভিডিও আপনি ফেসবুক অথবা ইউটিউবে আপলোড করতে চান তাহলে আপনার একটি অ্যাকশন ক্যামেরা দরকার হবে, এবং অ্যাকশন মুভমেন্টের মতো ভিডিওগ্রাফি করতে চাইলে অন্য কোনো ক্যামেরা বা মোবাইল দিয়ে আপনি তেমন কোনো ভালো ফুটেজ পাবেন না। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো অ্যাকশন ক্যামেরা, একটি মোবাইল ফোন অথবা একটি ডিজিটাল ক্যামেরা। তো সবার প্রথমে অ্যাকশন ক্যামেরা নিয়ে কথা বলা যাক। তো অ্যাকশন মুভমেন্ট ভিডিও করার জন্য সবচেয়ে বেশি দরকারি এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে অ্যাকশন ক্যামেরা, কেননা অ্যাকশন ক্যামেরা দিয়ে যেরকম টাইপের ভিডিও রেকর্ড করা যাবে অন্য কোনো অপশন মোবাইল ফোন অথবা ডিজিটাল ক্যামেরা দিয়ে সেরকম ভিডিওগ্রাফি করা যাবে না। আর যেহেতু অ্যাকশন ক্যামেরা অনেক ছোট, সো আপনি পকেটে নিয়ে বহন করতে পারবেন, তেমন কোনো জায়গা দখল করে না, সো আপনি ছোট জায়গার মধ্যে এটি রাখতে পারবেন। যেমন আপনার হেলমেটের সাথে মাউন্ট করে রাখতে পারবেন, হাতে গিম্বল দিয়ে ধরে রাখতে পারবেন, আর পকেটেও নিয়ে চলতে পারবেন। তো অ্যাকশন ক্যামেরাতে ভিডিও রেকর্ড করতে গেলে অবশ্যই আপনি একটা ওয়াইড অ্যাঙ্গেলের ভিডিও পাবেন। অ্যাকশন ক্যামেরাতে যেরকম স্টেবিলাইজেশনের ভিডিও করতে পারবেন অন্য দুই সেকশনের যে দুইটা ক্যামেরা রেখেছি আমি সেগুলো দিয়েও সেরকম ভিডিও করতে পারবেন, কিন্তু সেই সব ক্যামেরার ক্ষেত্রে গিম্বল বা অন্যান্য স্টেবিলাইজেশনের যে যন্ত্রপাতি আছে সেগুলো কেনার জন্য আলাদা কিছু টাকা খরচ করতে হবে, কিন্তু অ্যাকশন ক্যামেরার ক্ষেত্রে সেই রকম খরচ আপনার লাগবে না। তো এদিক দিয়ে আপনি খরচটা একটু বাঁচিয়ে নিতে পারবেন। আর অ্যাকশন ক্যামেরাতে ভিডিওগুলো অনেক স্টেবল হয়, আমরা সবাই জানি। আর আন্ডার ওয়াটার ফটোগ্রাফি অথবা ভিডিওগ্রাফির জন্য অ্যাকশন ক্যামেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা পানি 10 মিটার গভীর পর্যন্ত নিয়ে যাওয়া যায় অ্যাকশন ক্যামেরাগুলো। তো অ্যাকশন ক্যামেরাতে একটি মাইনাস পয়েন্ট হচ্ছে এটাতে কোনো অপটিক্যালি লেন্স নেই। আপনি যদি কোনো ভিডিওগ্রাফিক জুম করে করতে চান তাহলে যে মেইন ক্যামেরার ফুটেজটা আছে সেটা ক্রপ করে আপনার সামনে রিপ্রেজেন্ট করবে, সেই ক্ষেত্রে আপনার পিকচার কোয়ালিটি একটু ডিস্টেশন হতে পারে। আর একটি প্লাস পয়েন্ট হচ্ছে এটাতে রয়েছে ব্যাটারি সুবিধা, মানে আপনি 2-3টা ব্যাটারি কিনে রাখতে পারবেন, একটি ব্যাটারি শেষ হওয়ার পরে আরেকটি ব্যাটারি ব্যবহার করতে পারবেন, আর এইভাবে আপনি অনেক সময় ধরে ভিডিওগ্রাফি নিতে পারবেন। অ্যাকশন ক্যামেরাতে অ্যাক্সেসরিজের অভাব থাকে না, সো স্টেবিলাইজেশনের জন্য যে সকল অ্যাক্সেসরিজ দরকার হয় সেই সকল অ্যাক্সেসরিজ আপনি ক্যামেরার সাথেই পাবেন, আর আলাদা করে কিনতে হবে না, এর জন্য আলাদা কোনো খরচ করতে হবে না। এবারে মোবাইল ফোন নিয়ে কথা বলা যাক। আপনি যদি প্রফেশনাল ভাবে ভিডিওগ্রাফি করতে চান তাহলে সবার প্রথমে আপনার কিছু সময় বার করতে হবে। যদি আপনার কাছে তেমন সময় না থাকে তাহলে যদি আপনি কোনো কাজের পাশাপাশি একটি ভিডিওগ্রাফি কোনো কন্টেন্ট বানাতে চান তাহলে আপনার জন্য মোবাইল ফোন বেস্ট হবে, কেননা মোবাইল ফোনের মাধ্যমে আপনি এডিট সফটওয়্যার বেস্ট ভালো কোয়ালিটির ভিডিও পাবেন। আজকাল যে সকল মোবাইল ফোন লঞ্চ হচ্ছে সেই স্মার্টফোনগুলোতে ভালো ভালো ক্যামেরা পাশাপাশি অপটিক্যালি লেন্স থাকে, যার ফলে আমরা একটা পর্যাপ্ত ভিডিও পাই, এক ডিভাইসে এডিট করতে পারি, তার ফলে আমাদের সময় বেঁচে যায়। কিন্তু অ্যাকশন ক্যামেরার ক্ষেত্রে আবার আপনার আলাদা একটি ডেস্কটপ অথবা ল্যাপটপ কিনতে হবে এডিট করার জন্য, মোবাইলে সেই রকম ঝামেলা নেই। আর মোবাইল ফোনের একবার ফুল চার্জ করে নিলে আপনি 4 থেকে 5 ঘন্টা ভিডিওগ্রাফি করতে পারবেন, কিন্তু চার্জ শেষ হওয়ার পর আপনাকে এটা আবার চার্জ করে দিতে হবে এবং যতক্ষণ পর্যন্ত না চার্জ হচ্ছে সে পর্যন্ত ওয়েট করতে হবে। আবার অনেক জায়গায় অ্যাকশন ক্যামেরা অথবা ডিজিটাল ক্যামেরা অ্যালাউ না, সেক্ষেত্রে খুব সহজে সেই জায়গায় মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন এবং ভিডিওগ্রাফি করতে পারবেন। যে সকল জায়গায় মোবাইল ফোন দিয়ে আপনি ভিডিওগ্রাফি করতে পারবেন ডিজিটাল ক্যামেরা অথবা অ্যাকশন ক্যামেরা দিয়ে সেই সব জায়গায় আপনি ভিডিওগ্রাফি করতে পারবেন না, এই ক্ষেত্রে মোবাইল ফোন একটু এগিয়ে থাকবে। আর মোবাইল ফোনের চার্জ শেষ হওয়ার পরে এটি চার্জ করার জন্য আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে, তো এদিক দিয়ে আপনি একটু পিছিয়ে যাবেন। আর যদি আপনার কাছে তেমন কোনো সময় না থাকে পাশাপাশি ভিডিওগ্রাফি ভালো চান তাহলে 60 থেকে 70 হাজার টাকা তার চেয়ে বেশি বাজেট গুনে আপনাকে একটি ভালো মানের ক্যামেরাওয়ালা ফোন কিনতে হবে যাতে আপনি ভালো একটি ভিডিওগ্রাফি করতে পারেন, কিন্তু অ্যাকশন ক্যামেরা আবার এর থেকে অনেক কম বাজেটে আপনি পেয়ে যাবেন। সো আপনি যদি প্রফেশনাল কোনো কিছু করতে চান তাহলে ডিজিটাল ক্যামেরা আপনার জন্য বেস্ট হবে, তবে এটাতে অসংখ্য খরচ করতে হবে আপনাকে অন্যান্য লেভেলের যে দুটি ক্যামেরার কথা বললাম আমি তাদের সাথে কম্পেয়ার করতে গেলে। আপনি যদি একটি স্টুডিওর জন্য ক্যামেরা কিনেন বা স্টুডিওতে ভিডিওগ্রাফি করেন সেক্ষেত্রে আপনার জন্য ডিজিটাল ক্যামেরা বেস্ট হবে। মোবাইল ফোনের মতো অথবা অ্যাকশন ক্যামেরার মতো স্টেবিলাইজেশনের ভিডিওগ্রাফি করতে গেলে অবশ্যই আপনাকে একটি গিম্বল কিনতে হবে, আর এর জন্য আপনাকে অসংখ্য অর্থ খরচ করতে হবে। তো আপনি যদি একটি স্থির ভাবে ভালো ডেপথের ভিডিওগ্রাফি করতে চান বা ভালো কোয়ালিটির ভিডিওগ্রাফি করতে চান সেক্ষেত্রে একটি ডিজিটাল ক্যামেরা কিনে নেবেন, কিন্তু অ্যাকশন ক্যামেরা বা অ্যাকশন মুভমেন্টের ভিডিওগ্রাফির জন্য বা পাশাপাশি যে কোনো সময় ভিডিওগ্রাফি করতে চান, সব সময় ক্যারি করতে চান, সেক্ষেত্রে আপনি মোবাইল ফোন অথবা অ্যাকশন ক্যামেরা কিনে নেবেন। আর যেসব জায়গায় ডিজিটাল ক্যামেরা বা অ্যাকশন ক্যামেরা চলে না বা নিয়ে যাওয়া এলাও না সেক্ষেত্রে আপনি মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন এবং ভিডিওগ্রাফি করতে পারবেন, এটা একটা প্লাস পয়েন্ট মোবাইল ফোনের জন্য। আর ডিজিটাল ক্যামেরা দিয়ে আপনি জাস্ট স্টুডিওতে ভিডিওগ্রাফি করতে পারবেন, আর বহন করতে একটু কষ্টসাধ্য হয়ে যেতে পারে। আর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যেটা হচ্ছে আপনি যদি স্থির মুভমেন্টের কোনো ভিডিওগ্রাফি করেন তাহলে এই
ডিজিটাল ক্যামেরা সবচেয়ে বেস্ট হবে। কেননা ডিজিটাল ক্যামেরাতে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট সেটা হচ্ছে এটার লেন্স পরিবর্তন করা যায়। আপনি যে কোনো অ্যাঙ্গেলের লেন্স কিনে নিলেও একটা ভালো মানের ভিডিও পাবেন। এটাতে কোনো ভিডিও কোয়ালিটিতে ডিস্ট্রেশন হবে না বা ভিডিও কোয়ালিটিতে ডিক্রিয়েস হবে না। আর প্লাস পয়েন্ট এটা হচ্ছে যে আপনি সবচেয়ে বড় মেমরি কার্ড ব্যবহার করতে পারবেন, পাশাপাশি ব্যাটারি চেঞ্জ করতে পারবেন, ব্যাটারি আলাদাভাবে চার্জ করতে পারবেন। যে কোনো মোমেন্টে ভিডিওগ্রাফি করার পর দেখলেন যে আপনার চার্জ শেষ, তো সেক্ষেত্রে আপনি একটি ব্যাটারি চেঞ্জ করে নিয়ে আবার সেই ভিডিওটি করতে পারবেন। আপনার সময় বেঁচে যাবে, পাশাপাশি একটি পর্যাপ্ত ভিডিও পাবেন। অ্যাকশন মুভমেন্টের ভিডিওর জন্য এই ডিজিটাল ক্যামেরা যদি আপনি বহন করতে চান তাহলে আপনার ভুল হবে। আপনি 3টি ক্যাটাগরির ব্লগারদের জন্য বা ভিডিও বা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম আজকের এই ভিডিওতে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। যারা এরকম ভিডিওগ্রাফি করতে চান বা কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, কোন ক্যামেরাটি কি আপনার জন্য কেনা উচিত হবে তা বুঝতে পারছেন না, তারা অনেকেই এই বিষয় সম্পর্কে জানতে পারবে। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন।